নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। ভোট শেষে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত বিজেপি সমর্থক। মৌলানি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হলো কয়েকটি দোকান সহ গোডাউন। ভোট শেষ হতে না হতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবর। ভোট শেষে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত বিজেপি সমর্থক। ঘটনাটি ঘটে কোচবিহার ১ নম্বর ব্লকের পানিশালা বাজারে। আক্রান্ত বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীর নাম অবিনাশ বর্মন। বর্তমানে ওই আহত কর্মীকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পানিশালা অঞ্চলের সহসভাপতি নিখিল দাস জানান, ভোট পরবর্তী হিংসার ফলে এই ধরনের ঘটনা। আমরা চাই কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক এলাকায় টহলদারি চালিয়ে যাক। সারাদিন ভোট কেন্দ্রে বসেছিল এবং বিজেপির কাজকর্ম সবসময়ই করে। কালকে ভোট দিয়ে ফেরার পথে আমাদের পুলিং এজেন্ট বেরিয়েছে। আমাদেরও ৬-৭ জন লোক পুলিং এজেন্টকে নিয়ে রাত্রেবেলা বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে অবিনাশ বর্মনের উপরে আক্রমণ এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে যে বিজেপি করিস, এরকম অকথ্য ভাষায় গালিগালাজ করার পরে রাত্রেবেলা ওকে এবং টিকার পরে বাড়ি নিয়ে যাওয়ার আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করি। রাত ওর বাড়ি আমরা জানতে পারি কোথায় ঘটেছে ঘটনাটা। পানিশালা ভোট পরবর্তী মানুষের ভোট ওদের মাথা কাজ করছে না। কোনো বুথে 90%, কোনো বুথে 88%, এরকম ভোট করছে। অবশ্যই চাইছি, এই ঘটনা করতেই থাকবে। পুলিশে এফআইআর করেনি। এফআইআর করলেও বাড়ি ফিরতে পারবে কিনা, বাড়িতে থাকতে পারবে কিনা, একটা সন্দেহের ব্যাপার। আমরা কেন্দ্রীয় বাহিনী যাচ্ছি, প্রত্যেকটা বুথে রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কেন্দ্রে। কখন হলো এটা, মানে কেন কি কি দিয়ে মারলো? তাদের কি চিনতে পেরেছিলেন আপনি? না, আপনাকে কেন মারলো? এটা কোন বুথে হয়েছিল, কখন হয়েছিল? তারা কারা যারা মেরেছিল? তাদের চিনতে পেরেছেন? ইসিসিএন খবর ৩ ঘন্টা। মৌলানি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হলো কয়েকটি দোকান সহ গোডাউন। শুক্রবার গভীর রাতে মৌলানি বাজারে আগুনে পুড়ে গেল 4টি দোকান, 3টে গোডাউন এবং একটি পরিত্যক্ত ঘর, যার মধ্যে একজন বিশেষ চাহিদাপূর্ণ ব্যক্তি থাকতেন। যদিও পরিত্যক্ত সেই ঘরটি সেই রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলে দমকল সূত্রে জানা যায়। শুধু ঘরের জানালাগুলি পুড়ে যায়। এই ঘটনায় মৌলানি বাজারে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন এবং ব্যবসায়ীরা। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু হয়েছে দমকল এবং পুলিশ। যদিও এই ঘটনায় মালবাজার থেকে একটি দমকল ইঞ্জিন এসেছিল। এই ঘটনায় একটি সোনার দোকান, একটি মুদিখানার দোকান এবং একটি মুরগি ও ছাগল রাখার দোকান ছিল বলে জানা যায়। আর 3টে গোডাউন ছিল মুদিখানার মাল মজুদ। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। কিভাবে লাগলো জানা নেই। কটার সময় লেগেছিল এবং কটা ঘর পড়লো? কারণ 11:30 হবে না, 11:30 দিন। আচ্ছা, কটা ঘর পড়েছে মোটামুটি? 4-5টা ছিল পড়েছে। গোডাউন ছিল। কিভাবে আগুনটা লাগলো? আগুনটা কিভাবে লাগলো সেটা তো বলা মুশকিল। আপনার এখানে কি কি দোকান ছিল? ম্যাক্সিমাম গোডাউন ছিল। সোনার দোকান ছিল? সোনার দোকান আছে। কত টাকার ক্ষতি হতে পারে? তো একজিটটি বলা যায় না, কার কিন্তু মালপত্র ছিল তা তো হবে। কত হতে পারে ক্ষতি? হবে, কত ছিল কতটা হয়।
আগুন লাগার কারণ জানা যায় জানা যায়নি। ইসিসিএন খবর দিনহাটা। ভোট শেষ হতে না হতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোট শেষ হতে না হতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার শীতলকুচি হাই স্কুল থেকে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর ইভিএম মেশিন নিয়ে আসার সময় সেখানে বোমাবাজি করা হয় বলে অভিযোগ এবং অভিযোগের তীর বিজেপির দিকে। এই নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। সেখান থেকে একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং সেখানে তৃণমূলের কর্মীরা গেলে পুলিশ তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ। এই লাঠিচার্জের ফলে বেশ কয়েকজন আহত হয়েছে। এই নিয়ে সেখানে উত্তেজনা তৈরি হয়। এই লাঠিচার্জের প্রতিবাদে শীতলকুচি থানার সামনে তৃণমূলের কর্মীরা অবস্থানে বসেন। তৃণমূলের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহর অভিযোগ, এদিন শীতলকুচি নাককাঠি এলাকায় ভোট কর্মীরা যখন ইভিএম নিয়ে ফিরছিলেন সেই সময় বিজেপির দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে। এরপর তৃণমূল কর্মীরা সেখানে গেলে পুলিশ তৃণমূল কর্মীদের উপরে লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। যদিও বিজেপির বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন তাদের কর্মীরা কোনো বোমাবাজি করেনি, তৃণমূল কর্মীরা এই বোমাবাজি করেছে এবং তাদের নামে মিথ্যে অভিযোগ করছেন। থেকে এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং আমাদের কাছে একটা খবর ছিল, যখন ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়ার আগে আমরা শুনেছি এই ব্যালট বাক্সগুলো নাকি লুট করার একটা পরিকল্পনা বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে, খোকন দাসের নেতৃত্বে একটা খবর আমরা পেয়েছি। আমি যথারীতি আমাদের দলীয় যেখানে বলার সেখানে আমি বলেছি এবং পরবর্তীতে আমি শীতলকুচি থানার আধিকারিকদেরকেও আমি বারবার মেসেজ করেছি, তার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু আমরা দেখেছি পুলিশ এসছিল, কিন্তু সংখ্যায় সেটা কম ছিল। এর পরবর্তীতে আমাদের পুলিং এজেন্ট দুটো বুথ এখানে আছে, সেই পুলিং এজেন্টদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরাও কিছু ছিলাম। ঠিক এর মধ্যেই বিজেপির প্রায় 100 থেকে 150 ছোট বাচ্চা টাচ্চা সবাই মিলে অন্ধকারে লুকিয়েছিল। আমাদেরকে পুলিশ প্রশাসনের, আমাদের শীতলকুচি থানার মেজবাবু নবীন বড়া সাহেব ছিলেন, তিনি আমাদের পুলিশের উপস্থিতিতেই বোমাবাজি ঘটনা ঘটেছে। আমরা নবীন বড়াবাবু মেজবাবুকে আমরা বললাম, মেজবাবু বললেন আমরা ম্যাটারটা দেখছি, আপনারা সাইডে থাকুন। ঠিক এই ইতিমধ্যেই নবীনবাবু যেখানে দাঁড়িয়েছিলেন তার থেকে 5-6 ফুট দূরে একটা বিশাল বড় বোমা এসে ফাটলো নবীনবাবু মেজবাবুর সামনে। আমরা পিছিয়ে গেলাম, পরপর 4টে বোমা বিজেপির যারা ছিলেন, সাক্ষী আছে নবীনবাবু এবং 3 জন পুলিশ স্টাফ ছিলেন, তারা প্রত্যক্ষভাবে দেখেছেন। আমরা অল্পর জন্য বেঁচে গেছি এবং পুলিশ প্রশাসনের শীতলকুচির মেজবাবু নবীনবাবু অল্পর জন্য বেঁচে গেছেন, ভাগ্য সহায় ছিল। আমরা অনেকক্ষণ থেকে বলছি এখানে একটা ঘটনা হতে পারে, আমাদের কাছে খবর ছিল। ইসিসিএন খবর দিনহাটা। মাথাভাঙ্গায় 22 জনের তাণ্ডব। সাত সকালে মাথাভাঙ্গায় 22 জনের তাণ্ডব। 22 জনের হামলায় এখনো পর্যন্ত আহত 3 জন মহিলা ও 1 যুবক। আহতরা চিকিৎসাধীন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। মাথাভাঙ্গা পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় সকালে 22 জনটিকে দেখতে পান স্থানীয়রা। এরপর বড় কাওয়াডারা এলাকায় দেখে যায়, সেখানে 22 জনের হামলায় জখম 4 জন। যদিও বন বিভাগের কর্মীরা ঘুমপাড়ানি গুলিতে 22 জনটিকে কাবু করতে সমর্থ হয়। ইসিসিএন খবর দিনহাটা। শিলিগুড়ি বিধান মার্কেটে তৃণমূল প্রার্থী গোপাল লামার প্রচার। শিলিগুড়ি বিধান মার্কেটে তৃণমূল প্রার্থী গোপাল লামার প্রচার। এদিন গোপাল লামার সঙ্গে উপস্থিত ছিলেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, দার্জিলিং জেলার সভানেত্রী এবং এসজেডি এর চেয়ারম্যান। এদিন বিধান মার্কেটের প্রচার শুরু করার আগে রাধাকৃষ্ণ জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে মার্কেট চত্বরে জোর কদমে প্রচার চালান দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী गोपाल लामा। हाँ, बहुत कम रहे और कम दिन है, 24 तारीख से हम कोशिश कर रहे हैं, घूम रहे हैं।
একদমই তাই, একটা সমস্যা সত্যিই চলছে এবং আমাদের এসজিডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী মহাশয় সেটা আন্তরিক প্রয়াসের দ্বারা সেটা দেখবার চেষ্টাও করছেন। তিনি পুরো সমস্যাটাই তিনি জানেন, অবগত রয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি হস্তক্ষেপও করেছেন এবং পুরো বিষয়টা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর নজরেও সেটা রয়েছে এবং আমরা বিধান মার্কেটের যে ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের সাথে কথা বলেছি যে আমরা তাদের সাথে রয়েছি, তারা নিজেরাও জানেন আমরা সাথে রয়েছি। তারপরেও কিছু পরিকাঠামোগত থেকে বিভিন্ন বিষয় সমস্যা সত্যিই রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলো যাতে জটগুলো কাটানো যায় সেই দিকটা সবাই নজর দিচ্ছে এবং আমরা দলগতভাবেও সেটা বারংবার আমাদের মুখ্যমন্ত্রীকে জানানোর চেষ্টা করেছি, এসডিএকেও সেটা আমরা জানাবার চেষ্টা করেছি। দার্জিলিংয়ের সাংসদ রাজু বেশ কয়েকদিন আগেই এই বিধান মার্কেটে এসেছিলেন। উনি বলছেন যে রাজ্য সরকার ইচ্ছা করলেই তাদের এই বিধান মার্কেটের সমস্যাটা দূর করতে পারেন, পাটটা তো রাজ্য সরকারই দেওয়া উচিত, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হবে না। তো আমি হলে তো এখনই আমি করে দিতাম, আমি এখনই হলে সিগনেচার করে দিতাম, কিন্তু রাজ্য সরকার সেটা অবহেলা করছে, কি বলবেন? ওনার যেটা আমি বলবো, অয়েল ইওর ওন মেশিন, নিজের যে কাজগুলো সেটা আগে করুন। রাজ্য সরকারের কর্তব্য তাকে শেখাতে হবে না। 5 বছর পর ওই ব্যানার থেকে বেরিয়ে এসে পোস্টার থেকে বেরিয়ে এসে বড় বড় কথা এখন শুনবে না মানুষ। ওনার যেটা করণীয় ছিল সেটা করেনি কেন? রিং রোড কোথায়, ফ্লাইওভার কোথায়, আমার যেটা আমাদের এয়ারপোর্ট সেটা কোথায়? ওনার কাজটা দেখতে বলুন। রাজ্য সরকার জানে তাকে কিভাবে কাজ করতে হবে। ইসিসিএর খবর দিনহাটা। ফুলবাড়ির ক্যানেল রোডে প্রকাশ্যে দিবালোকে 2 যুবকের মধ্যে বচসা। গুরুতর আহত অবস্থায় রাস্তার উপরে লুটিয়ে পড়ে এক যুবক। তার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মার্ডার মোড় সংলগ্ন পশ্চিম ধনতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ 2 যুবক সাইকেলে করে ক্যানেল রোড ধরে যাওয়ার সময় আচমকাই দুজনের মধ্যে বচসা শুরু হয়। স্থানীয়রা ছুটে আসতেই এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় যুবককে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। আহত যুবকের নাম সুশান্ত দাস, বাড়ি ফুলবাড়ির পূর্ব ধনতলা গ্রামে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইসিসিএর খবর দিনহাটা। ইসিসিএর খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএর খবর, সবার মাঝে সবার সাথে।